পশ্চিমবঙ্গ সেই রাজ্য যেখানে বিরোধী মতামতকে দমিয়ে দেওয়া হয়, এমনকি বিরোধী দলগুলোকে মিটিং ও মিছিল করতে দেওয়া হয় না। দুর্নীতি রোগে আক্রান্ত বাংলা। অভিযোগ, নিজের রাজনৈতিক স্বার্থে প্রতিনিয়ত সংবিধানকে চ্যালেঞ্জ করছেন তিনি। পশ্চিমবঙ্গের মানুষকে কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করেছেন। এখন কি করছে বাংলায় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন যখন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছে, তখন সেই কাজে বাধা দিচ্ছেন তিনি। এসআইআর নিয়ে কমিশনের নির্দেশ মেনে কাজ না করায় কয়েকজন অফিসারকে সাসপেন্ড করেছে কমিশন, আর এতেই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এ ধাক্কাকে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব, কারণ এগুলো হচ্ছে অ্যাট্রোসাস টেরেবল ভিন্ডিকটিভ অ্যাটিটিউড। গভর্নমেন্টে থাকতে গেলে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড দিলে হয় না, সবাইকে সমান চোখে দেখতে হয়। গভর্নমেন্টে থাকতে গেলে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড দিলে হয় না, সবাইকে সমান চোখে দেখতে হয়। কি বললেন? সরকারে থাকতে গেলে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড রাখতে নেই, সবাইকে সমান চোখে দেখতে হয়। প্রশ্ন, আপনি কি সেই মানসিকতা নিয়ে চলেন? তাহলে বিরোধী দলের জনপ্রতিনিধিরা আপনার সরকারি বৈঠকে ডাক পান না কেন? সুপ্রিম কোর্টের নির্দেশের পরও সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ পায় না কেন? যারা আপনার বিরোধিতা করে তাদের রাষ্ট্রীয় হেনস্থার মুখে পড়তে হয় কেন? কেন জেল কাটতে হয়? এরকম হাজারো প্রশ্ন আছে যার উত্তর আপনি দিতে পারবেন না। অভিযোগ, আপনার পরিচালিত সরকার এখনও পশ্চিমবঙ্গ সরকার হয়ে উঠতে পারেনি। এই যে সরকার, টিএমসি সরকার, এটা সম্পূর্ণ গুন্ডাদের সরকার। গুন্ডারাই আজকে জনপ্রতিনিধি হয়ে গেছে। রাজ্যে নির্ঝঞ্ঝাটে এসআইআর চলছে। একমাত্র বাংলায় বাংলাদেশিকে লিখতে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম সংবিধান লড়াই দেখা যাচ্ছে। এত বাংলাদেশ প্রতি কেন মুখ্যমন্ত্রী? জিততে পড়িয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দেশকে কি ছোট করছেন না? নিজের দেশকে তো সবসময়তেই ছোট করে গেছে। উনি তো সবসময়তেই পাকিস্তানের যে লাইনে কথা বলেছে, পাকিস্তান সেই ভাষাতেই উনি কথা বলেছে। আর উনি মনে করছেন যে এসআইআর বন্ধ করলেই উনি জিতে যাবেন, আর রোহিঙ্গা অনুপ্রবেশকারী ডেড ভোটারদের উনি রেখে দেবেন। ওনার খুব স্বপ্ন যে একদিন উনি প্রধানমন্ত্রী হবেন, হয়তো পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে মার্জ করে পশ্চিম বাংলাদেশ তৈরি করে তার প্রধানমন্ত্রী হবেন। তাই উনি তো জামাতের বি টিম হয়ে কাজ করছেন। আজকে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের যে বর্ডার এলাকা, সেখানে সমস্ত জামাত জিতেছে এই বাংলাদেশ ইলেকশনে। এবং যারা যারা জিতেছে তারা হচ্ছে এই শামশেরগঞ্জে যারা এসে আমাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে মেরেছিল, একটি 14 বছরের শিশু বাচ্চা, তাকে গণধর্ষণ করা হয়েছে, আজকে তারা সেখানে জিতেছে। তাই মমতা ব্যানার্জি আজকে আমাদের ইলেকশন কমিশনকে ছোট করে, যে বাংলাদেশে গণতন্ত্র নেই, সংবিধান নেই, মানুষের বলার ক্ষমতা নেই, হিন্দু ভাই বোনদের কুপিয়ে মেরে ধর্ষণ করে শেষ করে দেওয়া হয়েছে, সেই বাংলাদেশের ইলেকশন কমিশনকে প্রশংসা করছেন, আর আমাদের ইলেকশন কমিশনকে বলছেন খুব লাকি। তাই আলাদা করে কিছু বলার নেই। মমতা ব্যানার্জি, আপনার যে বড় এজেন্ডা প্রধানমন্ত্রী হবার, সেটা কিন্তু হবে না। ইলেকশন কমিশন যেভাবে কাজ করছেন 11টা রাজ্যে এবং আমাদের রাজ্যে, সম্পূর্ণ আপনার নন কোঅপারেশনতে, সম্পূর্ণ আপনার অসহযোগিতায় আমরা অত্যন্ত খুশি যে এসআইআর সুষ্ঠুভাবে হবে এবং বাংলার মানুষ স্বচ্ছ ভোটার রোল পাবে, যার উপরে 2026-এর ভোট হবে।